আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু 2 সপ্তাহ সময় দিয়েছিল, কিন্তু 2 সপ্তাহ সময় কিন্তু যায় নাই। এর মধ্যেই আমেরিকা ইরানের মধ্যে হামলা করেছে। আর এই হামলার যে বোমার বিমান ব্যবহার করছে আমেরিকা, তার নাম হচ্ছে বি-2 স্পিড। আর এই বোমার বিমান আমেরিকা থেকে আসতে 37 ঘন্টা সময় লাগছে। আর এই 37 ঘন্টার মধ্যে প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর তার জ্বালানি তেলের প্রয়োজন হয়েছে। এখন আমেরিকা কিন্তু জ্বালানি তেল শুধু 6 ঘন্টা নিয়ে আইছে, মাঝপথে অন্য এক দেশ আরেকটা পরে 6 ঘন্টা পরে আবার অন্য এক দেশ, এইভাবে কিন্তু জ্বালানি তেল তার প্রয়োজন পড়ছে। এখন প্রশ্ন হইল, এই আসার সময় বাকি যে 5 বার তেল দিছে, এই তেল দেওয়া রাষ্ট্রগুলি কে? এটা কিন্তু সামনে আছে, এটা কিন্তু তারা কিন্তু গোপন রাখছে। এখন যারা তেল দিছে, এখানে প্রশ্ন থেকে যায়, তারা যুদ্ধে চায়, তারা যুদ্ধে মানুষ মরক, ইরান ধ্বংস হোক। এখানে প্রশ্ন থেকে যায় যে 6 বার বা 5 বার তেল দিল, এই তেল দেওয়ার রাষ্ট্রগুলি কে? তারা তো জানতো নাকি যে এই বোমার বিমান দিয়ে ইরানে হামলা করবে। ইসরায়েল যখন প্রথম ইরানের মধ্যে হামলা করে, আরব রাষ্ট্রগুলো তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। যখন গতকালকার আমেরিকা বোমার বিমান দিয়া ইরানের মধ্যে হামলা করছে, ছোট্ট করে আজকে একটা সৌদি আরবে একটা বিবৃতি দিছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই আরব দেশগুলির মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, আর কয়েক রাষ্ট্রের মধ্যে যে আমেরিকার ঘাঁটি আছে। আর ইরানকে যদি চীন ও রাশিয়া, তুরস্ক, তারা যদি, বিশেষ করে চীন এবং রাশিয়া, তারা যদি সাহায্য না করে, আফগানিস্তানের মতো যুদ্ধ পারবো না, লেন্থি হবে, অনেকদিন চলবে, কিন্তু অনেক ক্ষতি হবে ইরানের। আর আরেকটা বিষয়, আমাদের দেশে যে বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে, নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বলেন, টিভিতে, তারা এইভাবে খবর উপস্থাপন করে যে এই বুঝি ইরান জিততে গেল গা, মানে জয় হইতেছে, আর ইসরায়েল শেষ, ধ্বংস হয়ে গেছে গা। বাস্তব চিত্র কিন্তু উল্টাটা, ক্ষয়ক্ষতি কিন্তু ইরানের বেশি হইতেছে। এই ক্ষয়ক্ষতির জিনিসগুলো কিন্তু বাংলাদেশ মিডিয়া কিন্তু তুলে ধরে না। বাংলাদেশ মিডিয়া বলছে যে কারে কিভাবে মুনাফা দিয়া আমাদের খবরগুলো পৌঁছাতে হইবে, খবর দেখাইতে হইবে। আর এত এত ধ্বংস হওয়ার পর ইরানের মধ্যে যে ক্ষয়ক্ষতি হইতেছে, ইরান এইগুলি সামনে আনতেছে না। কারণ ইরান যদি এই নিউজ মিডিয়ার মধ্যে এইগুলি প্রচার করে, তাদের দেশের জনগণের মনোবল, সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়বে বলে তারা এইগুলি সামনে আনতেছে না। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের যে উত্তাপ ছিল, তা একমাত্র শান্তিপথে আনছে কে? ট্রাম্প। ট্রাম্প এটা আনার পরে সে বলছে সে নাকি নোবেল পাওয়ার যোগ্য, সে নোবেল পাবে, অনেকগুলি নোবেল পাওয়ার যোগ্য সে। কিন্তু বাস্তব চিত্র কিন্তু উল্টাটা, যে বুম দিয়া ইরানের মধ্যে মানুষ মারতেছ, ট্রাম্প বলবে এক, করবে আরেক। নেতানিয়াহুর ফাঁদে পা দিছে ট্রাম্প, আর এই জন্য তার পস্তাতে হইব। ইরানের যদি ইতিহাস আমরা একটু দেখি, ইরানের কিন্তু পরাজয়ের কোনো রেকর্ড নাই।